তো হ্যালো এভরিওয়ান, স্বাগত সবাইকে এডুয়া বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো আজকে অনেকের মনেই প্রশ্ন আছে একটা, যে স্যার আমি তো চাকরি করি, আমি এনটিপিসি পরীক্ষার জন্য পড়বো কখন, পড়ার সময় পাচ্ছি না। অনেকে এমন রয়েছে যে স্যার আমি অ্যাসপিরেন্ট আছি, বাট সময়টা ঠিক করে গোছাতে পারছি না, যে কখন কি পড়বো খুব কনফিউজ হয়ে যাচ্ছি। কেন এত বেশি সিলেবাস, এত বেশি লেভেলের কোশ্চেন আসছে, এত বেশি চ্যাপ্টার, মাথা পুরো পাজল হয়ে যাচ্ছে। স্যার কোনো একটা উপায় দেখান। তো সেই উপায়ের ভিডিও, যে যারা ওয়ার্কিং কোথাও একটা কাজ করছো তারা তোমাদের শিডিউল কি করে বানাবে যাতে পরীক্ষা ক্লিয়ার করতে পারো, এবং যারা ফুল টাইম অ্যাসপিরেন্ট তারা তোমাদের প্রপার রুটিন কি করে বানাতে হবে। কেন দেখো, রুটিন যদি আমার না থাকে আমি কিন্তু কোনোদিনই সম্ভব না যে প্রপারলি ঠিক টাইমে আমি কিন্তু ক্লিয়ার মানে প্রপারলি স্ট্র্যাটেজি ওয়াইজ কিন্তু আমার টাইমটা ইউটিলাইজ করতে পারবো। তার কারণ কি, যদি তোমার রুটিন না থাকে তোমার কিন্তু এই ভাবতে ভাবতে যে কখন কোনটা পড়বো তোমার কিন্তু দিন কেটে যাবে, টাইম চলে যাবে, এক্সামের আগে দেখবে তখন টেনশনে ভয় পড়ে রয়েছো, বসে রয়েছো। ঠিক আছে, তো তোমাদের জন্য একটা স্ট্যান্ডার্ডাইজ একটা রুটিন নিয়ে এসেছি। এটা রুটিন তাদের জন্য যারা ফুল টাইম এক্সপিরিয়েন্স, যারা সারাদিন পড়ার সময় পাচ্ছ। তো চলো দেখি কি করে আমরা নিজের যে টাইমটা সেটাকে সাজাবো। মোটামুটি দেখো, সবাই কি করবে, সকালবেলা ঘুম থেকে উঠবে 7টায়, কেউ 7:30 কেউ 8টায় উঠবে। মিনিমাম 20 মিনিটস, মিনিমাম তোমাদের যে 20 মিনিটস, এই 20 মিনিটসে তোমরা মেডিটেশন করো। ঠিক আছে, এই মেডিটেশন হয়তো শুনতে স্যার কেমন লাগছে, আর আপনি কেমন একটা ক্লাস বলছেন, আমি রুটিন বলছেন, মেডিটেশন কেন করতে যাবো। বিশ্বাস করো, প্রচুর এমন স্টুডেন্টরা আছে যারা হয়তো সব জানে, বাট পরীক্ষার হলে যখনই তারা যাচ্ছে, যখনই তারা পেপার দিচ্ছে, তারা এত বেশি প্রেশারের চক্করে তারা কিন্তু ভুল করে চলে আসছে, মানে জানা কোশ্চেন ভুল করে আসছে, বা জানা কোশ্চেন ভুল হয়তো উত্তর বার করছে কিন্তু অপশন অন্য কিছু করে আসছে। এগুলো যেন কেন, এর পেছনে হচ্ছে আমাদের কনসেন্ট্রেশন নেই বলে। এবং কনসেন্ট্রেশনটা বাড়ানোর জন্য কিন্তু তোমায় করতে হয় মেডিটেশন। তারপর কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করো। যখন ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলে, মেডিটেশন করলে, তোমার বডিও স্ট্রং হয়ে গেল, তোমার মাইন্ডও কিন্তু স্ট্রং হয়ে গেল। এবার তুমি ফুল ফর্মে রেডি আছো যে কি করে আমরা সিলেবাসটা ক্যাটার করবো, কভার করবো। সবার আগে 8:30 থেকে 9টার মধ্যে কারেন্ট অ্যাফেয়ার ক্লাসটা কভার করো। আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার ক্লাস রাত্রিবেলা 8টার সময় করাই, এবং কিছু সকালেও করাই। তো তুমি সেই প্রিভিয়াস ক্লাসটা সকালেও দেখতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো সকাল মানেই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার, সকালবেলা তুমি কারেন্ট অ্যাফেয়ার ক্লাস করলে। ঠিক আছে, দ্বিতীয়ত 8:30 থেকে 11টার মধ্যে তুমি ম্যাথস করো। 8:30তে কি করো, 11টার মধ্যে ম্যাথস করো। এবার তুমি এখানে ম্যাথসের অ্যালজেব্রা পার্টও করতে পারো, ম্যাথসের অ্যারিথমেটিক পার্টও করতে পারো। এটা তোমার উপর নির্ভর করছে তোমার কোনটা করতে ভালো লাগবে সকালবেলা। ঠিক আছে, বা 11টা থেকে 12টার মধ্যে, 11টা থেকে 12টার মধ্যে খুব ভালো সময় হচ্ছে যে তোমরা মক টেস্ট দাও। কেন দেখো, যে কোনো পেপার, চাহে এসএসসি হোক, চাহে রেল হোক, চাহে ব্যাংক হোক, চাহে স্টেট লেভেল কোনো এক্সাম হোক, মক টেস্ট ছাড়া কিন্তু আমরা কোনোদিনই সলভ করতে পারবো না, কোনোদিনই কিন্তু বুঝতে পারবো না যে আমরা কতদূর এগিয়েছি, কতদূর এগিয়েছি বা আমাদের প্রিপারেশন কেমন চলছে। এটা জানার জন্য কিন্তু সবচেয়ে মূল উপায় হয় দ্যাট ইজ মক টেস্ট। এবং শুধুমাত্র আমি মক টেস্ট 100টা মক টেস্ট দিয়ে গেলাম তাহলে কিন্তু আমার হবে না, কোনোদিনই সম্ভব না। মক টেস্ট বা যে জিনিসটা রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে অ্যানালিসিস। সেটা কি হয়, অ্যানালিসিস। এবং এখানে লেখা রয়েছে 30 মিনিট, বা 30 মিনিট থেকে বেশিও কিন্তু লাগতে পারে, 1 ঘন্টা 1.5 ঘন্টা কিন্তু আমাদের মক টেস্ট অ্যানালিসিস লাগতে পারে। এবং বারবার একটা কথা বলছি, অনেকের ডাউট, স্যার আমি মক টেস্ট, প্রচুর মক টেস্ট দিই, কিন্তু স্যার আমার কিন্তু লাভ হচ্ছে না, স্কোর কোনো ইমপ্রুভ হচ্ছে না। তো তখন তোমার ভাবতে হবে তোমার স্কোরটা কেন ইমপ্রুভ হচ্ছে না। তার কারণ হচ্ছে তুমি মক টেস্ট ঠিকঠাক করে অ্যানালাইসিস করছো না, তাই তোমার স্কোর ইমপ্রুভ হচ্ছে না। একটা ব্যক্তি যদি ডেলি মক টেস্ট দেয় 2টো করে বা 3টে করে, এবং তার যদি স্কোর ইমপ্রুভ না হয়, সেটা হচ্ছে অ্যালার্মিং সাইন। ঠিক আছে, একটা ডেঞ্জার জিনিস। যে কেন হচ্ছে না, তার কারণ সে কোথাও না কোথাও একটা ভুল করছে, এবং ভুলটাকে তোমার রেকটিফাই করতে হয়, তখনই তোমার সিলেকশন হবে। তো সেই ভুলটা কি, ভুলটা তোমার তখনই হবে যখন তুমি ঠিকঠাক করে অ্যানালিসিস করবে। তো এই যে মক টেস্ট অ্যানালিসিসটা, এটা কিন্তু স্টার মার্ক দিয়ে রাখো। ঠিক আছে, এটা স্টার মার্ক দিয়ে রাখো যে ভাই মক টেস্ট আমি দেবো প্রত্যেক দিন, প্রত্যেক দিন মিনিমাম 2টো করে মক টেস্ট দেবো, কিন্তু তার সাথে অ্যানালাইসিস জন্য কিন্তু ভালোভাবে করবো আমি। ঠিক আছে, তারপর দেখো, মোটামুটি 12টার পর তোমরা রেস্ট নেবে, খাওয়া দাওয়া করবে। খাওয়া দাওয়া করার পর তুমি 2টো থেকে 3:30 অবধি জিআই পড়ো। 2টো থেকে 3:30 অবধি তুমি দুপুরবেলা এবার জিআই পড়ো। আমি তোমাদের 3টে থেকে রিজনিং পড়াই, তুমি 3টে থেকে রিজনিং পড়তে পারো আমার কাছে। ঠিক আছে, নিজে তোমার প্র্যাকটিস করতে তুমি 2টো থেকে 3টে অবধি পড়লে, নিজে প্র্যাকটিস করলে 3টে থেকে 4টে অবধি তুমি ভিডিও দেখলে, আমি যে ভিডিও করাই সেখানে আমি মক টেস্ট করে ডেলি বেসিসে। তো এখানে জিআই করো, জিআই বলি যেটা মানে হচ্ছে রিজনিং, তুমি রিজনিং করো। দুপুরবেলা ব্যাপারটা রিজনিং করলে। ঠিক আছে, রিজনিং আমি মক টেস্ট করাই, মক টেস্ট তুমি করলে, তার মানে দেখো কিভাবে কত বেশি তোমার ইমপ্রুভমেন্ট হচ্ছে বা কত বেশি প্র্যাকটিস হচ্ছে। তারপর দুপুরের পর একটু ঘুমিয়ে নিলে, ঘুমিয়ে নেওয়ার পর বা কোথাও ঘুরতে গেলে, খেলতে গেলে, তারপর দেখো 6টা থেকে 8টা, এই 6টা থেকে 8টা কিন্তু পিক আপ টাইম বা পিক টাইম। এই পিক টাইমে তুমি করতে পারো দ্যাট ইজ জিকে জিএস। তার কারণ দেখো, তুমি সবে ঘুম থেকে উঠলে, ভালো করে লক্ষ্য করো, সবে তুমি ঘুম থেকে উঠলে তোমার মাইন্ড এখন ফ্রেশ আছে। এখন যদি তুমি কোনো কিছু পড়ো বা কোনো কিছু মুখস্থ করার চেষ্টা করো, তখন কিন্তু ইজিলি সেটা মাইন্ডে ঢুকে যাবে। বাট রাত্রিবেলা যদি আমি জিকে জিএস পড়ি, আমার তখন ঘুম পাবে, আমি পড়তে পারবো না জিকে জিএস। যদি সকালবেলা পড়ি, অর্ধেক মাইন্ডে আমার ঘুম ঘুম থাকে, আমি তখনও পড়তে পারবো না। তো এই যে বিকেল 6টা থেকে 8টা, এটা হচ্ছে তো পিক টাইম জিকে জিএস পড়ার জন্য। ঠিক আছে, তার কারণে কি একবারই পড়বো, একবারই মাথায় চলে আসবে। ঠিক আছে, তারপর হয়ে গেল 8টা থেকে 9টা।
এই যে সম্পূর্ণ টাইম টেবিলটা বলছি তাদের জন্য যারা হচ্ছে কারা, যারা ফুল টাইম এক্সপেন্ট, এবং এরপর তোমাদের বলবো যে যারা ওয়ার্কিং তারা কি করে করবে, তারা তোমাদের টাইম ম্যানেজমেন্ট কি করে করবে। কেন দেখো খেলা পুরো কিন্তু নির্ভর করছে তোমাদের টাইম ম্যানেজমেন্টের ওপর। 8টার থেকে 9টা যে টাইমটা, এই টাইমটা আর একটা মক টেস্ট দাও, এই টাইমটা আর একটা মক টেস্ট। তার মানে দেখো দিনে তোমাকে এখন মোরালেস 3 মাস মতন টাইম আছে, 2 মাস, 3 মাস, 2.5 মাস, 3 মাস টাইম আছে। এই 3 মাসের মধ্যে তোমায় কিন্তু মক টেস্টের পরিমাণ আস্তে আস্তে বাড়াতে হবে, ঠিক আছে। মক টেস্ট এবং মক টেস্ট অ্যানালিসিস ছাড়া কিন্তু লাস্টের 1 মাস তোমাকে মিনিমাম, শুধুমাত্র আমি বারবার বলছি এটা কথা, লাস্টের 1 মাস শুধুমাত্র তোমাকে মক টেস্ট দিতে হবে। যত ক্ষমতা শরীরে ততটা দাও, যদি 10টা বড় 10টা দাও, 20টা বড় 20টা মক টেস্ট দাও, এবং প্রত্যেকটা মক টেস্ট কিন্তু অ্যানালিসিস কিন্তু মাস্ট। তো এই টাইমটা অ্যানালিসিস করবে 8 থেকে 9টা। আবার রাত্রিবেলা 11টা থেকে 12টার মধ্যে কি করবে, ম্যাথস করবে। এবার এখানে দেখো সকালবেলা তুমি যদি অ্যারিথমেটিক করো, নিচে দিয়ে তুমি অ্যালজেব্রা করো, তলায় যদি অ্যালজেব্রা থাকে উপরে অ্যারিথমেটিক করো, তো তোমারও নির্ভর করছে। তার মানে দেখো তুমি একদিনে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু কভার করছো। এবার অনেক ভাবে আমি দেখেছি যে একদিন শুধু আমি ম্যাথস করলাম, আবার 4 দিন পর আমি রিজনিং করলাম, আবার 4 দিন পর আমি জিজ্ঞেস করলাম। ওইভাবে ভাই হবে না, ওইভাবে পাতি বাংলা কথা হবে না। তোমাকে প্রত্যেক দিন প্রত্যেকটা সাবজেক্ট করতে হবে, প্রত্যেক সাবজেক্ট তোমার মক টেস্ট দিতে হবে, এবং প্রত্যেক সাবজেক্ট ইনডেপথ পড়তে হবে, তাছাড়া কিন্তু সম্ভব নয়। এবং তুমি দেখো একটা 9 ঘন্টার মতন কিন্তু 8-9 ঘন্টা টাইম পেয়ে যাচ্ছ। এই 24 ঘন্টার মধ্যে যদি তুমি 8 থেকে 9 ঘন্টা প্রোডাক্টিভ ভাবে পড়তে পারো, ফুল কনসেন্ট্রেশন দিয়ে পড়তে পারো, কোনো ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ বন্ধ করে পড়তে পারো, তাহলে কিন্তু তুমি ঠিক পারবে। এখন আমি যদি পড়তে বসছি 9 ঘন্টা আমি ডেলি পড়ছি, বাট কোনো লাভ হচ্ছে না, আমি অর্ধেক টাইম মোবাইল চালাচ্ছি, অর্ধেক টাইম ইনস্টাগ্রামে শর্টস দেখছি, আর একদম ফেসবুকে আমি শর্টস দেখছি, ওইভাবে ভাই সরকারি চাকরি প্রিপারেশন হয় না, ওইভাবে প্রিপারেশন হয় না সরকারি চাকরি প্রিপারেশন। যদি ভাই চাও যে এই বছরই চাকরি চাই, সব কিছু ছেড়ে 8 ঘন্টার জন্য ছাড়ো, অ্যাটলিস্ট 8 থেকে 9 ঘন্টার জন্য কিন্তু সব কিছু ছেড়ে দাও। বাকি যে টাইমটা সেই টাইমে ভাই তুমি লাইফ এনজয় করো, কোনো সমস্যা নেই। বাট পড়ার টাইমে যেন কোনো কিছু তোমার ডিস্ট্রাকশন না আসে, এটা হচ্ছে মূল উদ্দেশ্য ক্লিয়ার করার জন্য। সবচেয়ে বড় জিনিস বারবার আমি তোমাদের বলছি, দ্যাট ইজ ডিস্ট্রাকশনকে সরাতে হবে। ডিস্ট্রাকশনকে কিন্তু লাইফ থেকে সরাতে হবে, ঠিক আছে। সেটা কোনো ব্যক্তি বিশেষ হতে পারে, সেটা কোনো বন্ধু বান্ধব হতে পারে, সেটা কোনো বান্ধবী হতে পারে, সেটা কেউ ভি হতে পারে, আশপাড়শি রিলেটিভও হতে পারে। এই ডিস্ট্রাকশন যে তোমার মাইন্ডকে ডিস্টার্ব করছে, তাকে সরিয়ে দাও ভাই। যতদিন আর চাকরি পাই তাকে সরিয়ে দাও লাইফ থেকে, ঠিক আছে। তোমার গোল শুধুমাত্র হওয়া উচিত এনটিপিসি, তোমার গোল শুধুমাত্র হওয়া উচিত এনটিপিসি, আর কিছু না। দুনিয়াতে এনটিপিসি বাদে আমি কিছু বুঝি না, বুঝতে পারছো? তো তার জন্য এটাকে, এই লক্ষ্যটা ভেদ করার জন্য, এই লক্ষ্যতে পাওয়ার জন্য তোমাকে যা করতে হয় তাই তুমি করবে। তুমি কি করো, মেডিটেশন করবে, দুনিয়াতে লাইফে সবকিছু ছেড়ে দাও, লাইফে সবকিছু ছেড়ে দাও, মেডিটেশন করবে, ফ্রি হ্যান্ড ওয়ার্কআউট করবে, তারপর কি মক টেস্ট দেবে, তারপর কি ডেলি পড়বে, পড়াশোনা করবে ডেলি, ঠিক আছে। এছাড়া জীবনে আর কিছু নেই। অন্তত এই 3 মাসের জন্য তোমার জীবনে আর কিছু থাকা উচিত না, তখনই তুমি সিলেকশন হবে, ঠিক আছে। এবার এইবার তাদের জন্য যারা ওয়ার্কিং আছো, এবার তাদের জন্য যারা ওয়ার্কিং আছো, তো ওয়ার্কিং যারা আছো তারা কি করে সিলেবাস করবে, কারণ তাদের কাছে টাইম লিমিটটা কিন্তু খুব কম। যে ফুল টাইম প্রিপারেশন করছে সে কিন্তু 8 থেকে 9 ঘন্টা কমপ্লিট পারছে, বা একটা সলিড টাইম পাচ্ছে, যে টাইমে সে প্রিপারেশন করতে পারে। বাট যে ওয়ার্কিং, সে ভাই টাইম কি করে দেবে, সবচেয়ে বড় ডাউট এখানে তাদের জন্য। এবং তারা কিন্তু দেখবে সবচেয়ে বেশি টেনশনে রয়েছে যে স্যার এত বড় সিলেবাস কি করে কভার করবো, বলে দেন একটু, টাইম টেবিল কি করে বানাবো। সবাই বলে ডিউটি হয় 9টা থেকে 5টা, সবাই বলে ডিউটি টাইম হয় 9টা থেকে 5টা, বাট বাস্তবে কি এটা হয়? তুমি অনেস্টলি কথাটা বলো। হ্যাঁ, কিছু আইটি সেক্টরে 9টা থেকে 5টা শিফট ওয়াইজ থাকে, তাদের ক্ষেত্রে ঠিক আছে, ওয়ার্ক ফ্রম হোম আছে, বাট বাকিদের ক্ষেত্রে বাস্তবে কি ভাই ডিউটি টাইম হয় কোনোদিনও? যদি 9টা থেকে ডিউটি টাইম থাকে, মিনিমাম তোমাকে 7:30 থেকে 8টার মধ্যে বাড়িতে বেরোতে হবে, 7:30 থেকে তোমাকে 8টার মধ্যে বাড়িতে বেরোতে হবে। এবং যদি তোমার 5টা অবধি ডিউটি হয়, প্রথম কথা হচ্ছে তোমার বস তোমাকে 5টার সময় কোনোদিনও ছাড়বে না। লাস্ট মোমেন্ট তোমার যে বস আছে, সেই বস কি তোমার লাস্ট মোমেন্টে কাজ দেবে, এবং কাজ দিয়ে তোমাকে 6টা 6:30 অবধি বসিয়ে রাখবে, ঠিক আছে। এবং তোমার বাড়ি ফিরতে ফিরতে কিন্তু হয়ে যাবে 9টা থেকে 9:30, ঠিক আছে। এটা হচ্ছে ভারতের কালচার, এটা হচ্ছে ভারতের ওয়ার্কিং কালচার, যেটাকে টক্সিক কালচার বলা হয়, ঠিক আছে। এটা হচ্ছে রিয়েলিটি। 9টা 5টা ডিউটি ভাই এখনকার দিনে হয় না, ঠিক আছে। তো তোমার কাছে টাইম কি, তুমি সকালবেলা 7:30টার সময় এলে, 7:30 বাড়ির থেকে বেরোলে ডিউটির জন্য, তুমি বাড়ি ফিরছো তো 9টা থেকে 9:30টার মধ্যে, ঠিক আছে। তো এবার এই যে টাইমটা, এই 9:30, ধরো 9:30তে তুমি ডিনার করলে, ফ্রেশ ট্রেশ হলে, আবার তুমি কটায় বসবে পড়াশোনা করার টাইম হয় তোমার 10টার সময় পড়াশোনার টাইম, 10টার সময় ঘুম পাবে, কারণ সকালবেলা উঠতে হবে। এবার তুমি ইউটিলাইজ কি করে করবে, টাইম টেবিল কি করে বানাবে, এবার দেখো ভালো করে বোঝো। রাত্রিবেলা, রাত্রিবেলা সবাই কি করবে, সবাই রাত্রিবেলায় ফার্স্ট দেবে মক টেস্ট, রাত্রিবেলায় ফার্স্ট কি দেবে, মক টেস্ট দেবে, ঠিক আছে। তুমি 10টা থেকে 11টা অবধি মক টেস্ট দিলে, 11টা থেকে 12টা অবধি অ্যানালাইসিস করলে, ঘুমিয়ে পড়লে, ঠিক আছে। তা স্যার শুধু মক টেস্ট আনলেই তো বাকি পড়বো কখন? বাকি তোমায় পড়তে হবে যখন তুমি ট্রাভেল করছো। আমি আমার জীবনে
আমি আমার লাইফে আমি আমার জীবনে কিন্তু সেইভাবে পড়াশোনা করেছি এবং প্রচুর হাজার হাজার মানুষ কিন্তু লাখ লাখ মানুষ কিন্তু এইভাবে প্রিপারেশন করে। দেখো তোমার ডিউটি আওয়ার্স কটা আছে, ডিউটি আওয়ার্স হলো 9টা থেকে 6টা ডিউটি তোমার আওয়ার্স রয়েছে, ঠিক আছে। বাকি যে টাইমটা যখন তুমি ট্রেনে আছো বাসে আছো তখন তোমায় হেডফোন লাগিয়ে মোবাইলে প্রিপারেশন করতে হবে, এছাড়া কোনো উপায় নেই, তাই না? তার মানে কি, যদি তুমি ট্রেনে ট্রাভেল করছো সেই টাইমে যেই সাবজেক্টগুলো তুমি ভিডিও দেখে তোমার হয়ে যায়, যেমন জিকে জিএস তুমি ভিডিও দেখে করতে পারবে, তাহলে জিকে জিএস তুমি কোথা দিয়ে করলে, জিকে বা জিএস তুমি কি কোথা দিয়ে করলে, ওয়াইল ট্রাভেলিং তুমি যখন ট্রেনে ট্রাভেল করো তখন তুমি করতে পারো জিকে জিএস পার্টটা, ঠিক আছে। তার মানে তুমি কি করলে, করে নিলে। দ্বিতীয় হচ্ছে তুমি যে মক টেস্ট দিচ্ছ, এখন কিন্তু প্রচুর অনলাইন পোর্টাল আছে, যে পোর্টালে তুমি কিন্তু মোবাইল থেকে মক টেস্ট দিতে পারো, তোমার সিস্টেমের দরকার নেই, ঠিক আছে। সিস্টেমে তুমি মক টেস্ট কখন দেবে, তোমার সানডে যেদিনকে ছুটি আছে তুমি সিস্টেমে মক টেস্ট দেবে। তো যেদিনকে এই যে মক টেস্টের 10টার সময় না রেখে তুমি কিন্তু ধরো সকালের দিকে তুমি জিকে জিএসটা পড়ে নিলে ট্রাভেলের টাইমে, আসার সময় কিছুটা পড়লে এবং ছোট্ট একটা মক টেস্ট তুমি মোবাইল থেকেও দিতে পারলে, ডেলি মক টেস্ট গ্রুপ বলে ওইভাবেও তুমি দিতে পারো। তারপর কি করলে, রাত্রিবেলা যে টাইমটা ধরো তুমি 10 থেকে 11টা করলে, 11 থেকে 12টা তুমি হয়তো ম্যাথস করলে এবং সকালবেলা তুমি সকাল 4টে উঠে যাও, 5টায় উঠে যাও, 5 থেকে 6টা সকালের টাইম তুমি রিজনিং করলে। যে এইভাবেই তোমাকে সাজাতে হবে, তাছাড়া কিন্তু উপায় নেই। একটু পরিশ্রম করতে হবে, পরিশ্রম হচ্ছে শুধুমাত্র 3 মাসের জন্য, পরিশ্রম শুধুমাত্র 3 মাস। 3 মাসের পর কিন্তু তুমি তোমার লক্ষ্যভেদ করতে হবে, তোমার লক্ষ্যের স্বপ্নের চাকরি কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তার জন্য একটা কথা মাথায় রাখতে হবে যে তোমার কিন্তু কেউ হেল্প করবে না, তোমায় কেউ আলাদা করে হেল্প করবে না, তোমাকে নিজের সময় বার করতে হবে, ঠিক আছে। তো মোরালেস আমি যে টাইম ফ্রেমটা তোমাদেরকে বললাম, এই টাইম ফ্রেমে জেনারেলি সবাই যারা ওয়ার্কিং তারা এই টাইম ফ্রেমের মধ্যেই থাকো, ঠিক আছে। তো আমাকে প্রথমত কি যেই সাবজেক্টগুলো আমি ওয়াইল্ড ট্রাভেলিং পড়তে পারবো, যেটা আমি শুনলে আমার কাজ হচ্ছে, যেমন আমি জিকে জিএস বললাম, আমি যদি ট্রেনে যাওয়ার সময় ভিডিও দেখি, কোনো জিকে জিএস এর ক্লাস নিই, সেই ক্লাসটা আমি করতে পারবো। আসার সময় মোবাইলে ধরো আমি ডেলি মক টেস্ট দিলাম, সেইভাবে আমি করতে পারি। বাড়ি এসে রিজনিং এবং জিআই কিন্তু শুনে হয়তো তুমি শোনার বারটাও করলে, ইমপ্লিমেন্টেশন বাড়ি এসে করলে, সেইভাবেও তোমার হতে পারে। তো সাজাতে তোমাকে হবে তো আমার টাইম ফ্রেমটা কি আছে, এবং অবভিয়াসলি খাটনি হবে, অবভিয়াসলি প্রচুর মাস এমন থাকবে যেদিন তোমার ঘুম হবে না, ঠিকঠাক তোমার ঘুম থাকবে না, ঠিক আছে। বাট তোমাকে যদি তোমার লক্ষ্য পেতে হয় তোমাকে কিন্তু ওই পরিশ্রমটা করতে হবে, ঘুমকে স্যাক্রিফাইস করতেই হবে, ঠিক আছে। এবং আরেকটা কথা তোমাদের বলে দিই যে এবার তোমরা কি করবে। তো এইভাবে তোমাদেরকে, যাদেরকে ওয়ার্কিং যারা আছে তারা কি করে টাইম ফ্রেম করবে, ঠিক আছে, এবং যারা ফুল টাইম যারা স্টুডেন্ট আছে তারা কিভাবে ফ্রেম করবে। তো আশা করছি ভিডিও তোমাদের অনেক হেল্প হলো, ঠিক আছে। তো এইটা একটা তোমাদের অ্যানালিসিস করলাম, এবার তোমরা তোমাদের অনুযায়ী যে তোমাদের কমফোর্টেবল সাবজেক্ট বা যেভাবে কিন্তু তুমি সাজাতে পারো, ঠিক আছে। তো এই জন্য এইটুকু, যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে দেবে, শেয়ার করে দেবে, কমেন্ট করে দেবে। থ্যাংক ইউ সো মাচ।